দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায় হত্যার ঘটনায় ধোঁয়াশা, এখনো মামলা হয়নি, আটকও নেই কেউ। ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের কথা বলছে পরিবার। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ৬ দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দাবি যদি না মানা হয় এর থেকে কঠোরতম কর্মসূচিতে যাতে বাধ্য হব। তাদের ডিপ্লোমার সার্টিফিকেটটুকু নেই, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে? চট্টগ্রামে চলন্ত সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তের পেট্রোল বোমা নিক্ষেপ, আহত 2 মোটিভ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সবাইকে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়কে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে। এ ঘটনায় শনিবার বিকেলে বিরলের বাসুদেবপুর গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী এলাকার রতন, আতিক, মুন্না সহ কয়েকজন যুবক বাড়ি থেকে ভবেশকে ডেকে নিয়ে যায়। রাতে ভবেশের মোবাইল থেকে তার ছেলেকে জানানো হয় অসুস্থ হয়ে পড়েছে সে। ফুলবাড়ি হাট থেকে আনতে বলা হয় তাকে। এসবে পরিবারের লোকজন সেখানে ছুটে গেলে ভবেশকে অচেতন অবস্থায় দেখে তারা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজন ও স্থানীয়রা বলছেন, ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হতে পারে এই হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে থানাতে এখনো কোনো মামলা করতে আসে না, অভিযোগ দিতেও আসে না। যদি পরিবার বর্গ তারা মামলা করে, আমরা মামলা গ্রহণ করব। পরবর্তীতে তদন্তে যেটা আসে, এবং পোস্টমর্টেম তো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট পেলে বোঝা যাবে। 4 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহরণ হওয়া 5 শিক্ষার্থী ও টমটম চালকের। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী, তবে এখন পর্যন্ত অপহৃতদের স্থান শনাক্তে কোনো ধরনের অগ্রগতি নেই। তাদের অবস্থান শনাক্তে এবং উদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, দুর্গম পাহাড়ি পথ, যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবস্থা সহ কিছু প্রতিবন্ধকতার কারণে বেগ পেতে হচ্ছে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন তারা। 16 এপ্রিল বৈশাখী শেষে ফেরার পথে গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এদিকে অপহরণের বিষয়ে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ পাননি তারা। জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের অভিযোগ, ইউপিডিএফ প্রসিত গ্রুপ এই অপহরণের সাথে জড়িত। তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহৃত অপরজন শিক্ষার্থীদের বহনকারী টমটম চালক। 6 দফা দাবিতে সারা দেশে জেলা ও বিভাগীয় মহাসমাবেশ পালন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল থেকেই সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পাসে জড়ো হয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। সমাবেশে বলেন, 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আমরা যে পর্যন্ত আমরা আন্দোলনে সফল হতে পারবো না, এ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। আমাদের পলিটেকনিকে যেসব ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে। 6 দফা দাবি আদায়ের সমাবেশ সিলেটেও রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আজকের আন্দোলনের পরিস্থিতি কি একটু জানাবেন, কি বলছেন তারা?
নেন্সি, তারা তাদের 6 দফার দাবির পক্ষেই যুক্তি তারা আসলে দাঁড় করাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের 30% যে পদোন্নতির যে বিষয়টি সেটি বাতিল করতে হবে, হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে সেটি তারা মূল দাবি জানাচ্ছেন। এর বাইরে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় তৈরি করা, কারিগরি শিক্ষার্থীদের জন্য বা আলাদা মন্ত্রণালয় তৈরি করা, সেই সকল দাবিও আসলে তাদের এখানে রয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো কারিগরি শিক্ষার জন্য খুবই যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবিতেই তারা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু এই দীর্ঘ 6 মাসেও তাদের দাবি আদায় হচ্ছে না এবং যার কারণে তারা তাদের আসলে এই কর্মসূচি, এই সড়ক অবরোধ বা এই সমাবেশের মতো কর্মসূচি করতে হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্চয়ই দেখছেন অসংখ্য কারিগরি আসলে শিক্ষার্থীরা তারা এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের 6 দফার দাবির পক্ষে বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এর আগে সকাল 11:30টায় তাদের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারা আসলে মিছিল বের করেন এবং সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। আমরা দেখছি যে এই সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনারের বাইরে পুলিশের একটি আসলে উপস্থিতি রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে 6 দফা দাবি সেই 6 দফা দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন সেটি চলমান অব্যাহত থাকবে। এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে কুমিল্লায় তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা শিক্ষার্থীদের আসলে রক্তক্ষরণ আরও বেশি বাড়াচ্ছে এবং তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে আসলে হামলা করে যদি আন্দোলন আসলে দমানোর চিন্তা কেউ করে তাহলে তারা সেটি সফল হতে দিবে না। তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের যে দাবি সেই দাবি তারা আদায় করে ছাড়বে, এই কথাগুলোই তারা বলছেন। এবং আমরা দেখছি যে শুধুমাত্র সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই এখানে উপস্থিত হয়েছেন তেমনটি নয়। এখানে আমরা দেখেছি যে সিলেটের যারা প্রাইভেট আসলে কারিগরি শিক্ষার্থীরা আছেন, বেসরকারি কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, সেই সব শিক্ষার্থীরাও এসে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই এই যে 6 দফা সেই 6 দফার দাবির পক্ষে আসলে তাদের মতো আসলে সপক্ষে যুক্তি দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা বহুবার আসলে বিভিন্নভাবে আলোচনার আসলে প্রস্তাব পেয়েছেন, আলোচনায় তারা বসেছেন, কিন্তু সেই আলোচনাগুলো ফলপ্রসূ হয় না। তাই তারা এখন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ তারা কামনা করছেন এবং তারা বলছেন সেই হস্তক্ষেপের মধ্য দিয়েই তাদের 6 দফা দাবি বাস্তবায়িত হবে। ন্যান্সি। নাবিল, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে তারা। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেওয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ফের অবরোধে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পরে 1 ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্লিনিক্যাল ক্লাস হওয়ার জন্য সদরে বলছিল করার জন্য, কিন্তু সদরে পর্যাপ্ত সুবিধা নাই, যার কারণে আমরা এখন ক্লিনিক্যাল ক্লাসও করতে পারতেছি না। আমরা অতি দ্রুত আমাদের হাসপাতালকে চালু করার জন্য এই আন্দোলন শুরু করছি। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ, গুরুতর দগ্ধ হয় 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে সিএনজি অটোরিকশাটি রাউজান থেকে কুতুবদিয়া যাচ্ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে ছোড়া হয় পেট্রোল বোমা। সে সময় মোটরসাইকেলে ছিলেন 3 জন আরোহী। আহত দগ্ধ 2 জনকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু লায়লা নামের এক নারীর শরীর বেশি পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে। বিস্ফোরণের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় 2টা ছেলে পেট্রোল বোমা মারছিল ওদের, তো একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে। এখানে আইরে তারা ফুরে গেছে, বুড়োটা ফুরে গেছে আর 2 জনের আঙ্গুল টাঙ্গুল ফোরা গেছে। আমাকে বাসার দিকে একটু ইয়ে করছে, যার কারণে 10টা আঙ্গুলে কেটে এর আঘাত প্রাপ্ত হয়েছে। এই অবস্থায় দেখছি যারা ঢাকার দিকে নিয়ে গেছে।
একই স্থানে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নড়িয়া পৌর শহরে এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। দুপক্ষের এমন মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চট্টগ্রামে অরক্ষিত খাল, নালা, নর্দমা যেন মৃত্যুকূপ। নিরাপত্তা বেষ্টনী না থাকায় জলাবদ্ধতার সময় ঘটছে একের পর এক দুর্ঘটনা। গত কয়েক বছরে প্রাণ গেছে ১৪ জনের। দুর্ঘটনার পর সেবা সংস্থাগুলো সাময়িক তৎপর হলেও মিলছে না স্থায়ী সমাধান। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীতে পানির নিচে তলিয়ে যায় সব খাল, নালা, নর্দমা, আর সেখানে পড়ে প্রাণহানি গত কয়েক বছরের নিয়মিত ঘটনা। সর্বশেষ শুক্রবার রাতে কাপাসগোলার হিজরা খালে পড়ে গিয়ে মৃত্যু হয় ৬ মাস বয়সী শিশু সেহেরিসের। ব্যাটারি রিকশা পড়ে গিয়েছিল খালে। সেহেরিসের মাকে উদ্ধার করা গেলেও ১৪ ঘন্টা পর পাওয়া যায় শিশুটির মরদেহ। প্রতি বছর দুর্ঘটনার পর সেবা সংস্থাগুলো সাময়িক তৎপর হলেও মিলছে না স্থায়ী সমাধান। একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানিতে ক্ষুব্ধ নগরবাসী। এটা আমার জন্য নিরাপদ না। আমি যে এখন বর্তমান বয়সের মাধ্যমে চলি, আমি পড়লে তো আমি মরে যাব। কোনো মানুষের নিরাপদ নাই। দেখেন এখানে রাস্তাটা দেখেন কি অবস্থা আছে। ওইখানে একটা গাড়ি পড়ে দিতে পারে। প্রতি বছর তো একটা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। অবজেকশন দেবো, এইদিকে এই মানুষজন পড়ে যাচ্ছে, এগুলো শোনার কেউ নেই। কার কাছে বিচার দিবে, কারে বলবে, কিন্তু বললেও কার্যক্রম হচ্ছে না, তো সেভাবে কিছু করতে পারতেছে না। কাজের ফাঁকে যেটা গাফিলতি হচ্ছে এটাকে একটু তদন্ত করা উচিত। চট্টগ্রামের সড়কের পাশে সব খাল, নালা, নর্দমা এবং বিভিন্ন প্রকল্পের খোঁড়াখুড়ির গর্ত, সবগুলোই উন্মুক্ত এবং অরক্ষিত। নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, ফলে ঘটছে দুর্ঘটনা। রাস্তার পাশের মানে নালা খালগুলিকে ফেন্স মুখযুক্ত করতে হবে। এটা যদি করে দেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট প্রাথমিক আমি যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আমি পাবো, এবং পরবর্তীতে সড়ক শৃঙ্খলা সহ অন্যান্য কাজগুলিও সরকারকে করতে হবে। এজন্য জলাবদ্ধতা নিরসনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দুষছেন সিটি মেয়র। সেবা প্রদানকারী সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে, তারা যখন কাদের সুবিধার্থে কিছু কাজ করতে গিয়ে আমাদের যে প্রিভেন্টিভ ওয়ালগুলো ভেঙে দিচ্ছে অথবা কোনো ধরনের বাদ দিচ্ছে, সেগুলো তারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবে, না হয় তাদের ওয়াল তারা করে দেবে। যদি সিডিএর যে কাজগুলো তারা সেভাবে না করে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সেগুলো করে দেব। গেল ২০২১ সালে ৩০ জুন মেয়রগলিতে সিএনজি চালিত অটোরিকশা খালে পড়ে ২ জনের মৃত্যু হয়। একই বছরের ২৫ আগস্ট মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ সবজি বিক্রেতা সালেহ আহমদের মরদেহ পাওয়া যায়নি আজ পর্যন্ত। সে বছর ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদের ড্রেনে পড়ে কলেজ ছাত্রী সাদিয়া এবং ৭ ডিসেম্বর ১৬ শহরের নালায় পড়ে কামাল নামে এক শিশুর মৃত্যু হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে স্টার সানডে। যিশুর পুনরুদ্ধার দিবসে হিংসা, বিদ্বেষ, সহিংসতা দূর হওয়ার প্রার্থনা খ্রিস্ট ভক্তদের। সকাল থেকেই দেশের চার্চগুলো মুখরিত খ্রিস্ট অনুসারীদের নিয়ে। আনন্দের সাথে পালন করছেন যিশুর পুনরুত্থান। খ্রিস্টান ধর্ম মতে এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। এর মধ্য দিয়ে পাপের উপর বিজয় আনে মানবতা। তাই এই মহোৎসবের আরেক নাম পাস্কা। আর যিশুর পুনরুদ্ধারে মানব জীবনে উষার আলোর উদয় হওয়ায় এই পর্বের নাম স্টার। উপাসনা শেষে আপন আপন কৃষ্টিতে সবাই শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থনায় দেশ ও সমাজের সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করা হয়। ঘরে ঘরে আয়োজন করা হয় মুখরোচক খাবার, আনন্দ ভাগাভাগি করা হয় পাড়া প্রতিবেশীদের সাথে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যু থেকে, কবর থেকে তিনি উত্থাপিত হয়েছেন। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয়ী হয়ে আজকের এই দিনে পুনরুত্থান করেছেন। এই কারণে আমরা যারা সকল খ্রিস্ট অনুসারী এবং খ্রিস্ট বিশ্বাসীগণ আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা।
সকল ধর্ম বর্ণের মানুষের প্রাণের উৎসব। কিশোরগঞ্জে বর্ষবরণ উপলক্ষে চলছে 10 দিন ব্যাপী মেলা। সকাল থেকে রাত অবধি নানা বয়সের মানুষের পদচারণা আর কোলাহলে মুখর মেলা প্রাঙ্গণ। আয়োজকরা বলছেন যুগ যুগ ধরে চলে আসছে ঐতিহ্য রক্ষার এই আয়োজন। স্টেডিয়াম জুড়ে ক্রেতা দর্শনার্থীর ভিড়, কেউ কিনছেন পছন্দের পণ্য, আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জে বেসিক উদ্যোক্তা মেলায় বাহারি পণ্যের পসরা। ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে আছে নারীদের হাতের চুড়ি কিংবা গহনা, রয়েছে গৃহস্থালী কাজে ব্যবহৃত তৈজসপত্র। আমাদের এখানে প্রতি বছরই বৈশাখী মেলা হয়, এই বছর একটু বেশি ভালো করে হচ্ছে। এখানে আমাদের বৈশাখের অনেক জিনিসই রয়েছে। প্রথমে গুরুদয়াল মাঠে যাই, এখন আসলাম স্টেডিয়ামে, অনেক কিছুই দেখলাম। কানের দুল পছন্দ হলো, 2টা নিয়েছি। মেলা যাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে সেই শিশুদের নিরাশ হয়ে ফিরতে হবে না, তাদের জন্য বিক্রি হচ্ছে খেলনা সামগ্রী। অনেক আশার স্বরূপ মানুষ আসছে, আমাদের ভালো সেল হচ্ছে। শিল্পটাকে আবার ফুটিয়ে তোলার জন্য কুকারিস আইটেম, নতুন যে ফুলদানি, শোপিস, এরপরে খাবার প্লেট, সকল ধরনের পণ্য তৈরি করছি। যুগ যুগ ধরে বাংলার মাঠ ঘাটে চলছে প্রাণের এই উৎসব। দুরন্ত শৈশবের স্মৃতির টানে বড়রাও ভিড় করছেন মেলায়। কেউই ফিরছেন না খালি হাতে, কিনছেন পছন্দসই পণ্য। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করে এবং এখন এটা বাঙালি ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে মোগল আমল থেকে। চৈত্র সংক্রান্তিতে জমিদার তালুকদারদের খাজনা পরিশোধ করত কৃষকরা। পরদিন সৌর ক্যালেন্ডারের প্রথম মাস শুরু, তাই নতুন বছর উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠত বাঙালিরা। হালখাতার আয়োজন করত ব্যবসায়ীরা, সেই ধারা রয়ে গেছে আজও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।